বাসায় নিয়ে মুয়ার মতো বানাইয়া নিয়ে আসেন, এক প্যাকেট বেলসন নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি নিয়ে আসবে? সিগারেট নিয়ে আসবে, সিগারেট। আমি সিগারেট খাবো, আমার সিগারেটের বেড়া উঠছে। আব্বুরে সালাম দিলা না? গরিব মানুষের পায়ে আমি হাত দিব? গরিবের একটা লিমিট থাকে, তুমি সব লিমিট অতিক্রম করে চলে যাইতাছো। বুঝলাম না কিছু। আমার সিগারেটটা তুমি টান দিলে কেন আমার ঠোঁট থেকে? কি করবে? খাইবা? নাও নাও, খাও খাও। শ্বশুর বাড়িতে আইসাও তুমি সিগারেট খাইতেছো, হ্যাঁ? তা আবার শ্বশুর শাশুড়ির সামনে। আমার শ্বশুর না হইতেন না, আপনার কানের নিচে কষে একটা চক্কমা দিতাম আমি। আমি দিয়ে দিলাম। তোর আব্বার সাথে যে আমি এইভাবে কথা বলতেছি, এটাই তোদের সাত কপালের ভাগ্য। যাই না শুনে এই বিয়েটা করছিল। ফকিন্নির মাইয়া কথা কম ক। আমি যে আসতেছি না, জোর করে আনছস। শরীরটা ভালো আছে? আপনি ভালো আছেন? শরীরটা ভালো? কে? ঘুমায়ও শান্তি পাই না। আরে বাবা রে, কে? আব্বু ভালো আছো? ভালো আছিস? ভালো। জামাই ভালো আছো? আব্বুরে সালাম দিলা না? গরিব মানুষের পায়ে আমি হাত দিব? আব্বু, আম্মু কই? আছে, ভিতরে আছে। আম্মু! বাবাজি শরীরটা ভালো আছে? আপনি ভালো আছেন? শরীরটা ভালো? হ্যাঁ, কি অবস্থা আপনার? এগুলো কেমন ধরনের আচরণ করতেছো তুমি? জিজ্ঞেস করতেছি তোমার আব্বারে ভালো আছে কিনা, আমি জিজ্ঞেস করতে পারি না? এমনে এমনে এমনে, এগুলো কেমন জিগানের ধরন? তোর আব্বার সাথে যে আমি এইভাবে কথা বলতেছি, এটাই তোদের সাত কপালের ভাগ্য। যাই না শুনে এই বিয়েটা করছিল। ফকিন্নির মাইয়া কথা কম ক। আমি যে আসতেছি না, জোর করে আনছস। সালামটা করো। কারে সালাম করব? আব্বারে। তোর আব্বার পা ধোয়া? হ্যাঁ, শরীর দেখছস নোংরা দেয়া যায়। তো কি হয়েছে, মুরব্বী মানুষ থাকতেই পারে। যদি বেশি কথা কস না, তাহলে কিন্তু এখন বাইরে হয়ে যাবো গা। হুমকিতে। আম্মু! আব্বু, তোমার শরীরটা ভালো আছে? আছে কোনো রকম। বাবাজি বসো না। বসো তুমি। আম্মু! এই বসো। কোথায় বসবো? এখানে বসো, আব্বুর পাশে। এই নোংরা জায়গায় আমি বসবো? তোর আব্বুর শৈলী কি দেখছিস? তোর আব্বুর সাথে গন্ধ আসতেছে। এইটা নোংরা জায়গা? তোর নোংরা জায়গা না। পরিষ্কার জায়গা কোনটা? দাঁড়ায় আছি, ভালো আছি। যা করার তাড়াতাড়ি কর। আরে বসো তো। আম্মু! বাবাজি বাসার সবাই ভালো আছে? ভালো ভালো আছো তুমি? জামাই বাবাজি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। সালাম করো আমার আম্মু। না, সালাম করা লাগবে না বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক গ্লাস ঠান্ডা পানি আনো তো। কি আনবে? ঠান্ডা পানি আনো। বেয়াদবির একটা লিমিট থাকে, তুমি সব লিমিট অতিক্রম করে চলে যাইতাছো। বুঝলাম না কিছু। আমার সিগারেটটা তুমি টান দিলে কেন আমার ঠোঁট থেকে? কি করবে? খাইবা? নাও নাও, খাও খাও। শ্বশুর বাড়িতে আইসাও তুমি সিগারেট খাইতেছো, হ্যাঁ? তা আবার শ্বশুর শাশুড়ির সামনে। ভদ্রটুকু জানো না তুমি? কাজটা ভালো করলা না। আমি ভালো করি নাই? তুমি একটা ফকিন্নির মেয়ে, আমি কে? একটা শিল্পপতির ছেলে। ও, ফকিন্নির মেয়েরে যখন এক বিছনা নিয়ে ঘুমাও, ফকিন্নির মেয়েরে যখন এরকম ধরো, ফকিন্নির মেয়েরে যখন চুম্মা দাও, তখন খুব ভাল লাগে, তাই না? আর ফকিন্নির বাড়িতে আসতে তোমার এত আপত্তি, তাহলে বিয়ে কেন করছিলা? আমি বিয়ে করছিলাম তোরে, তোর বাবা মা বিয়ে করিনি। তো আমার বাবা মা ফকিন্নি মাইনি, আমি ফকিন্নি। আমি ফকিন্নি মাইনি, আমার বাবা মা ফকিন্নি। আমি থাকবো না তোদের বাড়িতে। স্যার, লাইটার সরাও। থাকবো না তোদের বাড়িতে। তুই আমাকে অপমান করছস। অপমান, আমি রীতিমতো অপমানিত হয়েছি। আমি একটা মুহূর্তে এখানে থাকবো না, একটা সেকেন্ডও না। অপমান তো তাকেই করা যায় যার মান সম্মান থাকে। তোমার মান সম্মান আছে নাকি? হ্যাঁ, কই যাইতেছো? ফকিন্নির বাচ্চা, থাক তুই। চলে গেলাম আমি। অভদ্রতার একটা লিমিট আছে, তুমি লিমিট ক্রস করে ফেলাইতেছো। বেশি বাড়াবাড়ি করবি না, তালাক দিয়া দিব কিন্তু। তুমি তো আছেই, ওই পাওয়ারটুকুই আছে তোমার কাছে, তাছাড়া আর কিচ্ছু নাই। দাও তালাক, দাও। বেয়াদবি করস।
তোর বাবা মার সামনে, উকিনি পুকিনির সামনে আমার তুই কলার ধরছস। আমার মান সম্মান নাই। ফকিন্নির আবার মান সম্মান। রে ওই যাও, রাগ করো কেন? এই আসলে আমার মেয়েটা খুব ছোট তো, বয়স খুব কম, এই জন্য আর কি একটু মানে কিছু মনে করো না। বসো। হাত সরান। কার গায়ে হাত দিচ্ছেন আপনি? মেয়ের জামাই, কার গায়ে হাত দিচ্ছেন আপনি? আমার ছেলে। বেয়াদব লোক, বেয়াদবি করেন আমার সাথে। আপনার মেয়ে বেয়াদবি করছে, এখন আপনি বেয়াদবি করতেছেন। আপনার মেয়ে আমার মুখ থেকে সিগারেট নিয়ে ছিঁড়ে ফেলছে। আচ্ছা ঠিক আছে, সিগারেট আমি এনে দেবো তোমার। যান এক্ষুন নিয়ে আসেন, 1 প্যাকেট বেলসন নিয়ে আসবেন। যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি নিয়ে আসবে? সিগারেট নিয়ে আসবে, সিগারেট। আমি সিগারেট খাবো, আমার সিগারেটের বেড়া উঠছে। কি করছে? বেড়া 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 বেড়া? নেশা উঠছে, নেশা। সিগারেট খাবো এখন। নেশা আবার কমাইতেও পারি। ওই যে টয়লেট আছে না, টয়লেট থেকে গুয়াই না খাওয়াই দিলে নেশা আর বেড়া সবই কমে যাইব। দেখছেন, দেখছেন কি মেয়ে জন্ম দিছেন? কত বড় খারাপ এই মেয়ে। হ্যাঁ, আমাকে অপমান করতেছে। আপনাদের বাড়িতে আই না, গায়ে হাত দিয়েন না। বসো বাবা। গায়ে হাত ছাড়া কথা গায়ে বলেন। হাত দিও না, এর গা হইলো সোনা দিয়ে বাঁধানো। দেখছেন আপনার মেয়ে কত বড় বেয়াদব। আমার সাথে বেয়াদব। আমি কে? শিল্পপতির ছেলে। দেখছেন আব্দুল্লাহ কত খারাপ। হ্যাঁ, ঠিক আছে। কি জন্ম দিছেন? বাচ্চা মানুষ। আর গায়ে হাত ছাড়া কথা বলেন না। মাথা ঠান্ডা বাবা। গায়ে হাত দেন কেন? ওরে বাবারে, সোনার উপর দিয়ে বাঁধেন না, খবরদার ধরো না, খুঁয়ে খুঁয়ে পড়ে যাইব। যান সিগারেট নিয়ে আসেন। কে যাইব? তোর আব্বাই যাবো সিগারেট আনতে। তুই যা। দেখছেন, তুই করে কথা বলে আমার সাথে। আরে চুম্মা দিয়ে কথা করো। বলো। আচ্ছা, বিয়া বসো দাও। না। আর গায়ে হাত দেন কেন? তোমরা আমার জীবনটাই নষ্ট করে দিছো। একটা বিয়া দেবার লাগি বিয়া দিছো আমার, অসভ্য কথা। তোর জুতাটা বাইরাবো কিন্তু। জামাই বাবাজি এমন করতেছো কেন? লাথি দেওয়া ভালো না। এটা এখন নতুন না আব্বা, এগুলা খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে এখন। লাথি দিলে বাচ্চার সমস্যা হবে। বাচ্চার সমস্যা লইব, আমার বাচ্চার সমস্যা হইব। আপনাদের তো কোনো সমস্যা নেই। আর গায়ে হাত দেন কেন বারবার আপনারা? বাচ্চাটা দুনিয়ার আলো বাতাস দেখার আগে যদি ঝরে যায়, এটা খারাপ না? আমারই সবচেয়ে বড় ভুল হইছে এরকম একটা সন্তান নেওয়া। বিয়ে হইছে। এক গ্লাস ঠান্ডা পানি আনেন তো, জানতো। মুইতে পানি নিয়ে আইন ওরে দাও, নেশার লাগে খুব ভালো মানাইবো। বেজবি করছ আমার সাথে তুই? হ্যাঁ, কথায় কথায় গায়ে হাত দিও না। আপনার মেয়ে, আপনি গায়ে হাত দিয়েন না প্লিজ। আচ্ছা তুমি বসো, বসে খাও, বসো। বসো বসো। কাজগুলো কি ঠিক করতেছো? কি করতেছি? আমি কি গাঁজা খাচ্ছি? হ্যাঁ, কি করতেছো তুমি এগুলো? সিগারেট খাইতেছি। এনারা কারা? তোর বাবা মা। আমার বাবা মা। তোমার কি হয়? তোর আব্বা আম্মা আমার কি হয়? যা হওয়ার হয়। কি যা হওয়ার কি হয় বলো? কি হয়? শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি। আর শ্বশুর শাশুড়ি কি মার সমতুল্য না, বাপের সমতুল্য না? হ্যাঁ, কেমনি মুখটা দিয়ে সিগারেট খায়। তো সন্তানটার কথা তুই একটাবার চিন্তা করিস না? কি চিন্তা করবো? হ্যাঁ, এইগুলো যদি আমার পেটে যায়, এই যে ধোমাগুলা, তো সন্তানের ক্ষতি হইব না? কোনো ক্ষতি হইব না। ক্ষতি হইব না? না, আমি বারবার বলছি তোদের বাসায় আসবো না, তোরা ফকিরনি। তুই কত কচুপতি রে? হ্যাঁ, তুই জানোস না তোর তোর চেয়ে ওই রাস্তার যে ভিক্ষুক আছে না, ওরাও ভালো। তোর সাথে বিয়ে না হয়ে যদি রাস্তা একটা ভিক্ষুকের লাগে বিয়ে হইতো না, তাও আমি শান্তিতে থাকতাম। এই আব্বা, আব্বা বললাম শুনেন। বাবা রে বাবা, এই অ্যাস্ট্রান সিগারেট সোকা ফলাবো। সোকা তোর একটা খাওয়াই দেবো। একদম যাইবা না। বুঝলাম না, তুই বেয়াদবি করতেছিস কেন? বেয়াদবি না, তোর এখন মন চাইতেছে কি জানোস? আমার আব্বার আর আমার আম্মার সামনে জুতা জোড়া খুইলা তোর গালটা বাসাই দুইটা মারতে। নি মাথা ঠান্ডা কর, চুপ করে বস। কি মেয়ে জন্ম দিচ্ছেন আপনারা? হ্যাঁ, আপনার তো পেটই ভালো না। আপনার যদি পেট ভালো হইতো তাহলে আপনার মেয়ে ভালো হইতো। তোর মার পেটটা কত ভালো ছিল, তুই এই শ্বশুর শাশুড়ির সামনে বেয়া তাদের অপমান করতাস। দেখ তোর সিগারেট একবারে খাওয়াই দেবো, সিগারেটের বাচ্চা। দেখছেন আপনার মেয়ে কত বড় বেয়াদব। হ্যাঁ, আমার মুখ থেকে সিগারেটটা টান্দা নিয়ে ফালাই দিয়া পা দিয়ে মুছাইলো। দেখেন, আব্বার সামনে যাবি না। তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছিস। বাড়াবাড়ি তুই করতাছিস, আমি করতাছি না। আমি কিন্তু চাই না। কি করবি? মারবি? মার। ফকিন্নি ফকিন্নিদের তোর সামনে তো তো স্বভাবই আছে এটা, মার। আমি বলতে চাইতেছি, তোর কাছে যারা অকিন্নি ফকিন্নি না, তারা আমার মা বাবা, তারা আমার জন্মদাতা পিতা মাতা। তোর কাছে অকিন্নি ফকিন্নি হইতে পারে, বুঝছ নাই? বেয়াদবির করবি? একটা লিমিট আছে। মার, বেয়াদবির লিমিট। মার, মারবি তো মার। তুমি কিছু কর না। আপনার মেয়েকে এরকম করলে কিন্তু আমি রাখবো না। আপনার মেয়েকে তালাক দিয়ে দিব কিন্তু। দে তালাক দে, আমি তো এটা চাই, দে তালাক দে।
তালাক দে দে। বেয়াদব বাবাজি, দেখেন না কিরকম বেয়াদবি করতেছে। এই যে যা শুরু করছো, পারিবারিক কোনো শিক্ষাই দেন না মেয়েকে। তোর ভিতরে আছে। আমাদের বাড়িতে আমার বাবা মা সম্পূর্ণ পারিবারিক শিক্ষা দিয়ে আমাকে মানুষ করছে। এই জন্য তো শ্বশুর শাশুড়ির সামনে কইয়া দিছে সিগারেট খাবি, শ্বশুরের দিয়ে সিগারেট আনতে পাঠাবি, শ্বশুরের গায়ে হাত তুলবি, শ্বশুরের গায়ে বোর গায়ে চড়াবি। দেখছেন মুখে মুখে কিভাবে তর্ক করে। তোমার জন্মটা কোনো রিক্সাওয়ালার ঘরে নেওয়া উচিত ছিল। রিক্সাওয়ালার ঘরেও তোমার চেয়ে ভালো ভালো ছেলে মেয়ে জন্ম নেয়। আপনি যদি আমার শ্বশুর না হইতেন না, আপনার কানের নিচে কষে একটা চক্কমা দিতাম আমি। বেয়াদব না, আমি দিয়ে দিলাম। কি করলেন আপনি? এটা কার গায়ে হাত দিচ্ছেন আপনি? তোর গায়ে, একটা মানুষের গায়ে। এই তোর আব্বারে কিছু কহ। আমার গায়ে হাত তুলতেছে তোর আব্বা। আমার মন চাইতেছে আমিও দুটো দিতে পারতাম, তাহলে আমার মনের চালাটা মিটতো। অপমান করতেছ আমার তোদের বাড়ি, তাই না? যার মান সম্মানে নেই তার আবার কি অপমান করবে? আমি দেখা নিমু আমার গায়ে হাত। হ্যাঁ এই এই বুড়া মহিলা, তোমার হাজবেন্ডে কিছু বলো। যা করছে ভালোই করছে। এটা বুড়া মহিলা না, তোর মারাও কি বাসায় ভাবে ডাকস? ওই তো কোনো পারিবারিক শিক্ষা নাই। এই তোর মারেও কি ভাবে ডাকস? দাঁড়া, শুরু থেকে তোর যে আচরণ দেখছি না, তখনই মেয়েটার আমি ছাড়াই নিতাম। কেন নিয়ে জানস? যে আমার মেয়েটার আরেক জায়গায় বিয়ে দেবো, ওই স্বামী যদি এর চেয়ে খারাপ হয় তাহলে ওর থেকে ছাড়ামু, আবার ওই জায়গার থেকে ছাড়াই আরেক জায়গায় বিয়ে দেবো। এই সমস্ত চিন্তা ভাবনা কইরা মেয়েটারা রাখছি। আর মেয়েটা আমার বলছে, বাবা দেখি 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 মানুষ করতে পারি কিনা। দেখো না চুলগুলা রাখছে কি কাউয়ার বাসা। তোর দেখা যায় কি জানস? কীরকম দেখা যায়? হ্যাঁ, করে লাভ নেই, করবি করে আমরা সিলাই করে দেবো। আমরা যে কত ভালো আবার কত খারাপ বলে যে কত খারাপ তুই জানোস না এটা? অন্য কোনো নেশা পানি করেনি। সব সব নেশা করস না? দেখো কেমন করতেছে, অ্যাডিক্টেড। তোর আশা পেলে আর ফুসফুসাইতেছে। সবটি আমি দেখে নিব। তাহলে দেখ ভালো করে চশমাটা খুলে দেখে আনলাম। নিব। তোর আমি তালাক দিব, তোর তালাক দিব, তালাক তালাক। বাঙ্গের তোর তালাক দিতে দেবো না, ডিভোর্স আমি নেওয়ামো। কারণ আমার মেয়ের ভবিষ্যৎটা আমরা অন্ধকারে দিয়ে দিছি। মনে করছিলাম যে পয়সাওয়ালার ছেলে, টাকা পয়সা কত আছে তো গো, শিক্ষাগত যোগ্যতার কথা বলছস না? গ্র্যাজুয়েট ছেলে আমি, গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট কি কি গ্র্যাজুয়েট গ্রাজুয়েট? গ্রাজুয়েট বানান কর। হোয়াট ডু মিন বাই গ্রাজুয়েট? ক এই আমার লগে কথা ক। তুই কি আমার সংসার করবি? না তোর আব্বার আমার কাছে মাপ চাইতে কর। তুই চামা, সরি কইতে কর তোর আব্বারে। তুই সরি কর। কি করম? সরি বলেন। এই যে সরি। আমার মায়ে তোমার সংসার করবো না, তুমি তালাক দিবে। আমার মায়ে তোমার তালাক দিয়ে দেবো। এই আমার বউ আছে না, আই মিন আমার ওয়াইফ, আমার স্ত্রী মাস্টার্স পাস। আই এম গ্রাজুয়েট পারসন। করে কি মুখটা রে? এই তুই কি মনে করছস আমরা মূর্খ পরিবার? হ্যাঁ, তোর আব্বার মানা কর। এই আমার আমার দিকে তাকা। বান্দির বোধ অনার্স পাস, তার মাও মাস্টার্স পাস। আমার মাই কম শিক্ষিত? হ্যাঁ, তুই খালি গ্রাজুয়েট গ্রাজুয়েট এর দেখাইতেছস। আমাকে অনেক টাকা আছে, অনেক। এই বান্দির পুত কত টাকা আছে তার? তোরে তো আসলে তোর বাপ মা ভুল করছে। এই তোরে চিড়িয়াখানা রাখা উচিত। দেখ আমার করে এসে নার্স খেলি। কই যাবো? বাসায় চল। না আমার মায়ে যাবো না, যা। কই যাবো? কই যাবো? এই কেমন করে রয়েছিস কে? তোর বাসায় নিয়ে দেখে। বাসা যায় লোক, আর জীবনও যাবে না। এ শেষ তোমার বাড়িতে। বাসায় নিয়ে মুয়ার মতো বানাইয়া এমনে দেবো ধরে। আমার মেয়ে গেছে, তুমি মুয়া বানাইবা। বাদাই মার বসে বাদাই না। দা বাইরা কাজটা ভালো হইলো না। বাইরাবি জারুলে আও। জারু আনো। পুলিশে দিব, প্রত্যেকটার পুলিশে দিব। কি লিসে? পুলিশে। পুলিশে? আব্বা আমার মনের জ্বালাটা মিডাই ওরে দুইটা জুতা দিয়া বাড়ি দিয়া। জারু নে সস্কা বেরাবি, বাবা তো বেরাবি। দেখ করে কি? তোর আমি দেখ- বেরা প্রত্যেকটার দেখ খেলাম, হারানোর মতো বাইরে রাখলি। সব দেখ খেলাম। তোর আমি কি ভোট দিব, তোরে আমি কাগজ পড়াই দিব। হারাম জাদা গেছে। তোমরা কি করলা? হ্যাঁ, আমার জীবনটা তো বরবাদ বানাইয়াই দিলা। আমার সন্তানটার কি হবে? আসলে কি জানোস, প্রত্যেকটা বাবা মায়েরই না উচিত কি, ছেলে মেয়ে যখন বিয়ে দেয় না, ভালো করে যাচাই বাছাই করে তারপরে বিয়ে দিতে হয়। তাড়াহুড়া করে বিয়ে দিছি। মেন কথা কি বাবা জানো, তোমাদের বোঝা হয়ে গেছিলাম, এই জন্য তোমাদের ঘাট থেকে বোঝাটা আরে নামাইছো। শোন, কোনো সন্তানই বাবা মায়ের কাছে বোঝা হয় না।
আর বোঝা হইতেও পারে না, যত ভারী বোঝাই হোক বাবা মায়ের কাছে সন্তান সবসময় হালকা, সবসময় বুকে নিয়ে রাখে। তাহলে এটা আমার কি করলাম? আমার জীবনটা তো নষ্ট করে দিলাম। আমার সন্তানটা কি কি পরিচয় দিয়ে ওরে বড় বানাবো আমি? আসলে আমি তোরা যেমন কষ্ট করে পালছি, তোর সন্তান আমরা কষ্ট করে পালতে পারবো। বুঝে উঠতে পারিনি, বুঝছো? সবাই কইছে শিক্ষিত ছেলে, পয়সাওয়ালা ছেলে, সম্ভ্রান্ত পরিবারের, দিয়ে দেন মেয়েটা সুখী হবো। তো সুখের কথা চিন্তা ভাবনা করে বিয়ে দিছিলাম, কিন্তু হারামজাদা যে ওই যে একটা কথা আছে না, মানে চায়না প্যাকেটে জিঞ্জিরের মাল ঢুকাই দিছে, এরকম হয়ে গেছে। যা, ভাগ্যে যা আছে তাই হবো, যা।